বিষয়বস্তু একটাই, সেটা হচ্ছে আপনাদের এই বর্ধমান শহরে এখানটায় আমাদের পশ্চিমবাংলার উপভোক্তা বিষয়ক এবং ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার দপ্তরের পক্ষ থেকে আমাদের ক্রেতা সুরক্ষা মেলা এটা অনুষ্ঠিত হবে আগামী 29 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত। এই মেলা আমাদের যে এটা হবে, এই মেলাকে কেন্দ্র করে আমাদের 29শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2024 এটা এই মেলাটা অনুষ্ঠিত হবে বর্ধমান শহরে আপনাদের এখানটায়। এবং আমাদের পশ্চিমবাংলার প্রতি বছরই আমরা 3টা করে এই ধরনের মেলা করি। আপনারা জানেন যে বর্তমানে আমাদের ক্রেতা সুরক্ষা দপ্তর এটা আমাদের জীবনের সকলের সঙ্গেই প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে গেছে। অর্থাৎ আমরা কেউ কিন্তু বলতে পারবো না যে আমরা ক্রেতা নই। কোনো না কোনো ক্ষেত্রে আমরা যে প্রফেশনেই থাকি না কেন, চাকরি করি অথবা ব্যবসা বাণিজ্য করি, যেটাই করি, আমরা কিন্তু টু সাম এক্সটেন্ট আমরা একটা জায়গাতে এসে আমরা সবাই ক্রেতা, আপনারাও পড়েন তার মধ্যে সবাই। সুতরাং এই ক্রেতারা বিভিন্ন সময় আমাদের কাছে যে খবর আসে সেটা হচ্ছে যে তারা বিভিন্নভাবে প্রতারিত হন, অথচ আমাদের কোনো ক্রেতা যাতে কখনো কোনো জায়গাতে প্রতারিত না হয় সেটা দেখবার দায়িত্ব থাকে আমাদের সরকারের পক্ষ থেকে। সেটা প্রত্যেকটা মানুষকে অ্যাওয়ার করে দেওয়া, জানিয়ে দেওয়া, সতর্ক করা, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কাজের মধ্যে পড়ে। সেই কাজটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলা এই উপভোক্তা দপ্তরের মধ্য দিয়ে আমরা সারা পশ্চিমবাংলায় ঘরে ঘরে মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাইছি। এবং সেই উদ্দেশ্য নিয়ে আমাদের অফিসাররা সারা বছরই কাজ করছেন প্রতিদিন। তা সত্ত্বেও আমরা এটাকে আরো ব্যাপকভাবে মানুষের কাছে খুব র্যাপিডলি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি মেলাগুলোর মধ্যে দিয়ে। সেখানটায় আমরা প্রতি বছর আমাদের যেহেতু কিছুটা পয়সার তো অভাব আছেই সরকারের, সেগুলোর জন্য আমরা অসুবিধা থাকা সত্ত্বেও আমরা 3টা করে এই ধরনের বড় মেলার আয়োজন করছি সারা পশ্চিমবাংলায় প্রতি বছর। এবং একটা কলকাতাতে হয় প্রথম, রাজধানীতে, আর তারপরে আমরা নর্থ বেঙ্গলের কোনো জায়গা ডিস্ট্রিক্ট অথবা আমাদের এই সাউথ বেঙ্গলের কোনো ডিস্ট্রিক্ট আমরা বেছে নিয়ে মেলাগুলো করার চেষ্টা করছি, যেখানটায় প্রচুর মানুষ আমরা একসঙ্গে পেতে পারি। তো এবার আমাদের 2024 সালে যে মেলার যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের একটা, যেমন কলকাতায় প্রতি বছর হয় ওটা হবে, আমাদের সঙ্গে সঙ্গে এখানটায় পূর্ব বর্ধমানের এই জেলার যে বর্ধমান শহর, এই শহরে আমরা ভেন্যু করেছি যে এই জায়গাতে আমরা ক্রেতা সুরক্ষা দপ্তরে এই মেলাটা করবো এবছর। এবং তাকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী জেলার কয়েকটা করে মৌজা আমরা সেখানটায় ইনক্লুড করেছি, যেগুলোকে আমরা এর সঙ্গে ওই পাশাপাশি জেলাগুলোর থেকে সব লোককে তো একসঙ্গে একটা জায়গায় আনা সম্ভব নয়, সেজন্য আমরা একদম লাগোয়া যে সাব ডিভিশন হয়তো আছে অন্য জেলার, আমরা সেগুলোকে ধরে ধরে নিয়ে সেগুলোকে ইনভলভ করছি। তো এইরকম ভাবে আমাদের এখানটায় আরো 4টা ডিস্ট্রিক্টকে আমাদের যুক্ত করা হয়েছে। আমাদের যে 4টা আরো হয়েছে, পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, তারপরে নবদ্বীপ আছে, নদিয়া, বাঁকুড়ার বিষ্ণুপুর আছে, বোলপুর আছে। আমাদের এই 4টা এর সঙ্গে সাব ডিভিশন অন্য জেলার আমরা পাশাপাশি আমরা যুক্ত করছি বর্ধমানের সঙ্গে। সুতরাং বুঝতেই পারছেন বর্ধমান আপনাদের খুব কালচারালি একটা সমৃদ্ধ জায়গা, এবং আর শুধু নয়, একটা কালচারাল হেরিটেজ আছে আমাদের বাংলার বর্ধমানে। সেগুলো আমরা সবটাই মেলার মধ্য দিয়ে আমরা তুলে ধরতে যেমন চাইব, পাশাপাশি ব্যাপক সংখ্যক মানুষ যাতে মেলাতে সমাবেশ হয়, সব শ্রেণীর মানুষ। তার মধ্যে আমাদের আপনাদের সেখানে ফ্ল্যাট তৈরি হচ্ছে, এখন ফ্ল্যাট কনসেপ্ট চলে এসছে,
কলকাতার মতন আপনাদের বর্ধমান শহরে, সেখানটা প্রচুর মানুষ ফ্ল্যাট কিনে বিভিন্নভাবে প্রতারিত হয়। কেউ এক একজন হয়তো কমপ্লিশন সার্টিফিকেট পাচ্ছে না, কেউ হয়তো ফ্ল্যাটের টাকা অ্যাডভান্স নিয়ে বসে আছে, প্রমোটাররা তারা সেইখানটা ফ্ল্যাট দিচ্ছে না, যে সময়ের মধ্যে ফ্ল্যাট টাকাটা গোটাটা মিটিয়ে দেওয়ার পর তাদের দেওয়ার কথা দিচ্ছে না। এরকম আরো বিভিন্ন রকম ব্যাপারগুলো আছে। আপনাদের এখানটায় বর্ধমানের শহরে এখন প্রচুর নার্সিং হোম তৈরি হয়েছে। এই নার্সিং হোমগুলোতে মানুষের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না, যদি না হয়ে থাকে তাহলে তার রেমেডি কি, কিভাবে রেমেডি পাওয়া যায়, কোথার থেকে পাওয়া যায়, এই এভরিথিং আমরা এই মেলাগুলোতে এক্সপোজ করব। আমরা মানুষকে জানাবো, বলবো যে আপনাদের যে এই সিভিল রাইট আছে, এই রাইটসটাকে আপনাদের জানতে হবে এবং এটাকে এক্সারসাইজ করতে হবে নিজেদের। সরকার সচেতন করে দিচ্ছে, আপনাদের জানিয়ে দিচ্ছে কোথায় কোথায় আপনারা পাওয়ার অধিকারী এই জিনিসটা, সেখানটায় আপনারা যাতে কোনোভাবে এর থেকে বঞ্চিত না হন, সেটা মানুষের সামনে আমরা এই মেলাগুলোর মাধ্যমে খুব র্যাপিডলি তুলে ধরার চেষ্টা করব এই মেলার আয়োজনের মধ্য দিয়ে। তো আমাদের সেই জন্য এই মেলাটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্স আমরা দিচ্ছি, আমাদের সরকার দিচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন। অন্যান্য বিষয়গুলো নিয়ে তিনি যেমন ছুটে বেড়ান গোটা পশ্চিমবাংলার এক প্রান্ত থেকে এক প্রান্ত, এগুলো আমরাও আবার তারই সৈনিক হিসাবে, তারই সহকর্মী হিসাবে আমরা এই দপ্তরগুলোর মাধ্যমে আমরা আমরা করতে চাইছি। আমাদের সারা বছর ধরেই কিন্তু দেখবেন পশ্চিমবাংলায় আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলায় জেলায় বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজের বিভিন্ন মেলা আমরা সেটা করি, প্রমোট করি, এবং সেই যে সরকারের পক্ষ থেকে, এবং সেখানটায় আমাদের এখানটায় কালচারাল যে হেরিটেজ আছে বা আপনাদের এখানটায় ভালো ভালো কি শিল্প আছে, কুটির শিল্প আছে, এগুলোকে মানুষের সামনে নিয়ে আসা এবং কুটির শিল্পের প্রতি যারা শিল্পী তাদের যাতে আগ্রহ বাড়ে, তাদের যাতে আপনার আয়ের পথ একটা তৈরি হয়, তারা যাতে আরো ভালো করে শিল্পটাকে তারা আঁকড়ে ধরে এটাকে ভালো মতো মানুষের কাছে পরিবেশন করতে পারে এবং তার মাধ্যমে তাদের রুটি রোজগারের ব্যবস্থা হয়। এটা আমাদের সরকার 11 সালে ক্ষমতা আসবার পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এটা পশ্চিমবাংলায় আমরা করছি। আমাদের অনেক রকম অনেক সময় আমাদের যারা বিরোধী আছেন তাদের পক্ষ থেকে হয়তো বিভিন্ন রকম ক্রিটিসিজম আমাদের শুনতে হয় যে এই সরকার মেলার সরকার হয়ে গেছে, মেলা করে বেড়াচ্ছে, খেলার সরকার। কিন্তু মেলা খেলা দুটোরই খুব দরকার মানুষকে সচেতন করতে গেলে। আমরা কোনো মানুষ অজ্ঞানতার অন্ধকারে সেখানটায় যেভাবে এর আগে আমরা দেখেছি বছরের পর বছর মানুষ কাটিয়েছে, তাদের এক্সপ্রেশন অফ আপনার যে এটা মতটা তাদের সেই মতটা দেওয়ার আগে যে সুযোগটা ছিল না, এখন আমরা খোলা মনে আমরা এই সরকারের মাধ্যমে মামাটি মানুষ সরকারের মাধ্যমে আমরা মানুষকে সেই ব্যাপারটাতেও আহ্বান করি যে আপনারা আসুন, বলুন, আমরা যেগুলো করতে পারছি সেগুলো তো জানছেন, দেখছেন, বাদবাকি কি করার আছে আপনারা বলুন। দুয়ারে সরকারের মাধ্যমেও আমাদের কিন্তু সরকার সেই কারণে মানুষের দরজায় পৌঁছে যাচ্ছে, সরকার পৌঁছাচ্ছে। আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো রাজ্যে এখনো পর্যন্ত সরকার পৌঁছে গেছে ঘরে ঘরে, এটা এখনো পর্যন্ত হয়েছে বলে আমরা শুনিনি। আর এই কনসেপ্ট আমাদের আগেও ছিল না কখনো, কিন্তু এটা আমাদের এখন চালু কনসেপ্ট এবং খুব পপুলার কনসেপ্ট, যেটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আমরা এই কাজগুলো করতে চাইছি এবং এই যে ক্রেতা সুরক্ষা মেলা, এটা হচ্ছে ওয়ান অফ দেম, এর মধ্যে একটা। অনলাইনে আমরা চেষ্টা করছি, এটা আমরা ডিজিটালি মানুষের কাছে প্রচারটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা খুব তাড়াতাড়ি হয়তো আমরা করতে পারবো আগামী দিনে। আপনারা বাড়িতে বসে বসেই সমস্ত আপনার কোন জায়গাতে রিমেডিয়াল কি মেজারগুলো আমরা নিচ্ছি, আমাদের সরকার নিচ্ছে, বা আপনাদের কোনটা করলে ভালো হবে আপনারা পাবেন সঙ্গে সঙ্গে প্রতিকার কিভাবে, এটা আমরা টিভির মাধ্যমে বা বিভিন্ন এই ধরনের যে মিডিয়াগুলো প্রচারের মাধ্যম আছে সেগুলোকে আমরা ব্যবহার করি। আমাদের দপ্তরকে আমরা সেইভাবে ওয়েল ইকুইপড করে আমরা গড়ে তুলতে চাইছি, একদম বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে।
অনলাইন আপনি না এগুলো তো কিছু কিছু ব্যাপার থাকে যেগুলোতে সরকার ইন্টারফেয়ার করতে পারে। আমি একটা খুব এক্সপার্ট ডক্টর, দীর্ঘদিনের প্র্যাকটিশনার, এখন তার ফি উনি কত টাকা নেবেন না নেবেন এটা তো তার উপরে কন্ট্রোল করার কি আমাদের অধিকার আছে কোথাও? প্রোডাক্টের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম ভ্যালু লিখতে হয় তাকে। না না, প্রোডাক্ট মানে মানে যে কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই সেটা যেটা থাকবে আইন প্রয়োগ করা যাবে, নিশ্চয়ই আমরা করবো, কেন করবো? সরকারের কি কোনো চিন্তা ভাবনা? আমাদের তো সরকার চিন্তা ভাবনা হয়েছে, আমরা অলরেডি আপনার হচ্ছে কমিশন যেগুলো করছি, মানে বিচারালয় যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমাদের কনজিউমার কোর্ট যেটাকে বলছি, সেগুলোর মাধ্যমে খুব বড় বড় আমরা মামলাগুলোকে আপনার হচ্ছে পাবলিকের ইন্টারেস্টে সেখানটায় আমরা রায় করিয়ে যাতে মানুষ সেটা অধিকারটা পায় আমরা করার চেষ্টা করছি। নট অনলি দ্যাট, আমাদের আমাদের একদম ইন্স্যুরেন্স থেকে আরম্ভ করে আমাদের যা যা আছে আমাদের সেগুলো সব তো আমরা দেখছি। এই ব্যাপারেও কিন্তু আমাদের এই দপ্তর থেকে কাজ করা হচ্ছে। বড় বড় যে প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি আছে, সেখানে যদি কোনো কিছু কেনাকাটা হয়, ধরুন একটা 2000 টাকা আমি একটা জিনিস কিনলাম, পরবর্তী ক্ষেত্রে সেটা আমি নিলাম না, তার থেকে কম দামে আমি একটা জিনিস নিলাম ধরুন 1900 টাকায়, সেসব দোকানগুলোতে কি করছে, ওই 100 টাকাটা কিন্তু আর রিটার্ন দিচ্ছে না, একটা ডিউ স্লিপ দিচ্ছে, বা তাদের এখান থেকে আবার অন্য আরো একটু বেশি পয়সা দিয়ে জিনিস কিনতে বাধ্য করাচ্ছে। না সেটা আপনারা ক্ষেত্রেও কিন্তু সেটা কিন্তু আপনাদের বলতে হবে। আমরা বলেছি আপনাদের বলবে তাদের ছোট্ট করে আপনাদের শুনুন, আপনারা এই যে আপনার কথা যেখানটা আমাকে বললেন, এটা আপনারা মেলাতে যখন আমাদের মেলাটা হবে তখন ওখানটায় আপনারা প্লেস করুন, আমাদের অফিসাররা সেই ব্যাপারটা আপনার সঙ্গে সঙ্গে নোট ডাউন করবে এবং সেটা প্রতিকার কিভাবে করা যাবে, আমাদের সরকার কিভাবে আপনার সেখানটায় পাশে আপনার দাঁড়াতে পারে সেই ব্যাপারটা তারা এক্সট্রা টাকা নিয়ে জিনিস কিনতে যেটা থানার ক্ষেত্রে আমি থানার নম্বরে ডায়াল করতে পারবো। কনজিউমার ফোরামে কোনো ডিস্ট্রিক্ট ওয়াইজ বা মহকুমা ওয়াইজ কোনো নম্বর নেই। হ্যাঁ আছে, আমি রাত্রি 10টার সময় আছে তো টোল ফ্রি নাম্বার আছে, এটা হ্যান্ডবিলটা আপনারা ভালো করে পড়বেন। এর মধ্যে আছে। দোকানদার থেকে অনলাইন সিস্টেম সমস্ত ফ্রডারদের বিরুদ্ধেই আপনি আমাদের কমিশনে কেস করতে পারেন, এবং কেস করলে তার বিচার হবে এবং তার পানিশমেন্ট হবে। এবং ডাক্তাররাও যদি ফ্রড করে, কোনো অপারেশন ভুল করে দেয়, অপারেশন ভুল ডাক্তাররা করতে করতে ভুল করে দিল, জানতে জানতে জ্ঞানত অজ্ঞানত, ভুল অপারেশনের জন্য তার পানিশমেন্ট আছে, আমাদের কনজিউমার কোর্টেও আছে। সব ফ্রডারদের ক্ষেত্রেই বিচার আছে কমিশনে, এবং সেটা পাবেন। 100 টাকার জন্য কেন কোর্টে যাবে? ওটা এটা এবারে বলি, সেই 100 টাকার জন্য যাতে কোর্টে না যান সেই জন্য আপনাকে সচেতন করার জন্য আমরা ক্রেতাদের সচেতন করা, সুরক্ষিত করার জন্য ক্রেতা সুরক্ষা দপ্তর। কিন্তু আপনি যদি সচেতন না হন, সুরক্ষিত না হন, তাহলে কিন্তু আমরা রক্ষা করতে পারবো না আপনাকে। এই যে সাংবাদিক আপনারা সবাই হ্যান্ডবিলটা পড়লে এখানে অনেক তথ্য আছে, ছোট্ট একটা লেখা, অন্তত সাংবাদিকদের পড়া দরকার, সবাই পড়ে এটা বুঝে অন্যদেরকে জানানা, পেপারে লেখা বা অন্য কিছু করা। এবং আমরা আজকে ক্রেতা সুরক্ষা দপ্তরকে জেলা স্তরে আছে, দাদা বললেন, জেলা স্তর থেকে মহকুমা স্তরে এবং প্রত্যেকটা গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যেকটা পরিবারের মানুষই যাতে জানতে পারে, সেই জন্য আমাদের হ্যান্ডবিল, লিফলেট এবং ছোট থেকে বড় মেলা প্রত্যেক জায়গায় আমাদের স্টল আছে। আপনি যদি কোর্টে না যান, স্টলে করতে পারবেন। এবং মিটিগেশন ব্যবস্থা আছে, মিটিগেশন ব্যবস্থায় আমরা দুই পক্ষকে ডেকে, যেমন উনি একটা দোকানদার আপনাকে ফ্রড করেছে, আপনি চিঠি করলেন আমাদের জেলাতে বা আমাদের কমিশনে করলে, আমরা দুই পক্ষকে নোটিশ করে ডাকতে পারি যে আপনি কেন এই টাকাটা আপনাকে ফ্রড করছেন, আপনি যুক্তি দেন, উনি যুক্তি দেন, আমরা সেখানেও যদি মিটে যাই, অনেক সময় চিঠি করলেও মিটে যায়। কিন্তু আপনি যদি সঠিকভাবে সচেতন না হন, না জানেন, তাহলে গ্রাম থেকে গ্রামান্তরে, অঞ্চল থেকে ব্লক থেকে জানাবেন। ক্রেতা সুরক্ষা দপ্তর যে ছিল এবং 3টা বিভাগ, মেট্রোলজি, কমিশন এবং আমাদের কনজিউমার ডিপার্টমেন্ট যে আছে, এটাই তো আগে জানতো না। জেলায় জেলায় অফিস আছে, এখন জেলা থেকে ব্লক লিখতে এবং অঞ্চল লিখতে সময় লাগবে, কিন্তু আমাদের কনজিউমার ক্লাব থেকে অনেক কলেজ, অনেক হাই স্কুল আছে, এবং প্রত্যেক বছরে আমাদের বিভিন্ন ভাবে আমরা এগুলো সচেতন করছি। আপনারা লেখালেখি করলে, এর উপর জোর দিলে সমস্ত কনজিউমাররাই সেভ অ্যান্ড সেফটি হবে। সেটা আপনাদেরও দায়িত্ব, আমাদেরও দায়িত্ব, কর্তব্যের মধ্যে পড়ে। কনজিউমার করে অনেক কমিটি নেই, অনেক জেলাতে না, প্রত্যেক জেলায় কমিটি আছে, এটা কিছু কোন জেলায় কমিটি নেই, কোন জায়গায় কোন অফিসার একটা দুটো কম আছে, প্রত্যেক জায়গায় কমিটি আছে, সব জায়গাতে আছে, সবকটা অ্যাক্টিভ। জেলা থেকে নিচে নেওয়ার কোনো সম্ভাবনা আছে না, চেষ্টা সেটা এখনো ভাবনা চিন্তা নেই। করা যায়। আমরা জেলা পর্যায়ে আমাদের এইগুলো কোর্টে যারা আছে, সব ডিস্ট্রিক্ট জাজ পদমর্যাদা যারা আছে, তারা হচ্ছে কোর্টে জাজ, আর তার সঙ্গে সাহায্য করার জন্য মেম্বার থাকে, এবং আমাদের স্টেট কমিশন যেটা আছে তাতে একজন হাইকোর্টের আমাদের জাজ, উনি সেখানটায় থাকেন। সুতরাং এই একটা দুটো আমাদের ফাইল সবাইকে একটা আমাদের দিয়ে দাও। আছে।
কোনো অসুবিধা হবে না। আজ এবারে কি নতুন কোনো স্টল তৈরি হচ্ছে? যেমন আগেবার একটা পরিবহন দপ্তর স্টল তৈরি করেছিল, আর আগে আপনার পর্যটন কেন্দ্র করেছিল, এবারে নতুন কোনো স্টল ইনক্লুড করার কথা হওয়া হচ্ছে। তার মধ্যে এই মেলাতে থাকবে অনেক। কতগুলো স্টল থাকবে? এখানটায় 62 না, বাসের স্টলের মধ্যে ফোন নম্বর হয়নি, এবারে নতুন কোনো স্টল। সে আপনি যখন হবে তখন বুঝতে পারবেন, মেলাটা- এখন বুঝতে হবে। মেলাটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? আমাদের হচ্ছে 29 তারিখে শুরু হবে আর 30 তারিখ 1 তারিখ পর্যন্ত চলবে। শহরের এখন বিভিন্ন